জান্নাত তারা দুনিয়া থেকে কামাই করে নিছে, আমাদের জন্য আমাদের মতো কিছু না করে আশা করলে হবে। এটা মামুর বাড়ির আবদান না, মামুর বাড়ির আবদান না। ডাক্তারের ছেলে হুদাই যদি ডাক্তার দাবি করে তাহলে জুতার বাড়ি খাওয়া লাগে, চিল্লাই বলে ঠিক। ডাক্তারি না শিক্ষা যদি ডাক্তারি করতে যায় তাহলে তার খাইতে হবে কিসের বাড়ি? বাবা ডাক্তার, পোলা বাটপার, শেষ বয়সে এসে বুঝাইছে যে কি করব, এখন কি করব। বাবার ঐতিহ্যটা যে ধরে রাখা হয় তা কিন্তু লেখাপড়া করে না। বাবা আমিও ডাক্তারি করতে চাই। এই জন্যই তো আমি বলছিলাম যে লেখাপড়া কর, তুই তো লেখাপড়া করিস নাই, আজকে ডাক্তারি করতে চাইলে কি কাজ হবে? তাও তো আমি কিচ্ছু বুঝি না, আমি ডাক্তারি শিখবো। তো বাবার সাথে বাবার ব্যাগ নিয়ে গেছে রুগী বাড়ি। শুনতেছেন আপনারা? মুসলমান দাবি করলাম, নবীর উম্মত বলে দাবি করলাম, অথচ মুসলমানই তো আমার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই। বলেন তো এই দাবিতে পুরস্কার মিলবো না জুতার বাড়ি মিলবো? তো পোলা গেল বাবার সাথে ডাক্তারি করবার নিয়ে যাওয়ার পরে দেখে রুগীর শরীরে হাত দিয়া, তারপরে রুগীকে জিজ্ঞাসা করে, এই এমন জ্বর তো আসার কোনো কথা না, তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খাইছ? রুগীকে জিজ্ঞাসা করে, এই তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছ? আর রুগীও আশ্চর্য হয়ে গেছে, আমি তেঁতুল খাইছি, ডাক্তার সাহেব জানলো কেন? আসলেই তো তেঁতুল খাইছি, অধিক পরিমাণে খাইছি। ডাক্তার সাহেব সত্য কথাই বলছেন, কেমনি যে জানলেন জানি না, তবে আমি অনেকগুলো তেঁতুল খাইছি। তেঁতুল খাওয়ার পরে জলাব ধরছে, জলাব ধরে না, জলাব ধরা বোঝেন না? জলাব ধরছে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিয়া কি হয়েছে, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, এই যে জ্বরে ভুগতেছে। ডাক্তার সাহেব ওষুধপাতি দিয়া কইছে ঠিক আছে, আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে। ভিজিটটা নিয়ে চলে গেছে, পরপরা 500 টাকার নোট, বুঝেন নাই? পরপরা 500, পোলা তো এটার লোভ জায়গা গেছে। ডাক্তারি করা তো একবারেই সহজ। বাবারে আসার পথে জিজ্ঞাসা করে, বাবা ও যে অধিক পরিমাণে তেঁতুল খাইছে এটা তুমি কেমনে বুঝলা? শোন দেখুন, ও যখন ওর গায়ের মধ্যে হাত দিয়াই আমি ওর খাটের দিকে ফুচ্চি দিছিলাম না, ফুচ্চি বুঝেন না আপনারা? চুপি দিছিলাম না, এই চুপি দিয়া দেখি খাটের নিচে অনেকগুলো তেঁতুলের পোশাক পরে রয়েছে। এই জন্য আমি আন্তাজেই জিজ্ঞাসা করছি তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছো নাকি? ও মনে পড়ে গেছে, আমি তার ওষুধ দিছি, ও ভালো হয়ে যাবে, ও খুশি হয়ে যাবে, এটা আমার একটা টেকনিক। ও তাহলে টেকনিক জানলেই ডাক্তার হওয়া যায়, লেখাপড়ার তো দরকার কি আছে? টেকনিক জানলেই তো হবে। আমার তো আর কোন টেকনিক জানা নাই, জীবন বাড়া বাটপারি চুরিয়ে করতে তার কম করি নাই। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরে ধরা, কথা বলেন ঠিক কিনা? আর যদি পরে ধরা খাইতে হবে ধরা, চেল্লে বলেন ঠিক কিনা? তো কয় বাবা কালকে থেকে আমিও ডাক্তার। বিশাল বড় গট্টর সাজাইয়ে নিয়ে এক খাবারে প্রেশার মাপার যন্ত্র আমি যে কিনা নিয়ে এখন ডাক্তার এসে যায়, চশমা চোখে দিয়ে বয়ে দিয়েছে। রুগী একটা আইসে, আসেন তাড়াতাড়ি আসেন ডাক্তার, আমার মেয়ের প্রচণ্ড, আমার ছেলে প্রচণ্ড জ্বর আসছে। জ্বরের চিকিৎসা এটা তো সোজা জিনিস, সোজা জিনিস। যাই দৌড়ে দেখে উগার তলে ফুটতে পারে। উগার তল চেনেন না আপনারা? মাচা, যেটা মধ্যে ধান টান রাখা হয়, মাচা বলা হয়, উগার বলা হয়। যাই হোক, এখন উগার তলে খুঁজে, খাটের তলে খুঁজে, তেঁতুলের প্রসার খুঁজা পায়। সবারই কে তেঁতুল খেয়ে জ্বর হয় বলেন তো দেখি? তেঁতুলের প্রসার খুঁজা পায় না, ঝালাই পড়ে গেল, কি করি? উইটা খুঁজে, উইটা খুঁজান, মাছার নিচে ফুচি দিয়ে দেয়। আগেকার মানুষে তো ওই যে জুতা টোতা ছিঁড়া গেলে ওগুলার বল্টু দিয়ে আরেক জুতার মধ্যে সিলাই দেওয়া পড়তো। এই জন্য ছিঁড়া জুতাগুলা এক জায়গায় হ্যান্সারের নিচে উগার তলে জমা করে রাখতো, কথা বলেন ঠিক কিনা? ও দেখে উগার তলে অনেকগুলা ছিঁড়া জুতা পরে রয়েছে। রুগীর বুকের আয়সা জায়গায়, এই তুমি কি অধিক পরিমাণে জুতা খেয়েছ? তুমি কি অধিক পরিমাণে ছিঁড়া জুতা খেয়েছ? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি ছিঁড়া জুতা কি খাওয়ার জিনিস না গালে লাগানোর জিনিস? এই কথা যখন কইছে, যার যার মতে গড়ের সকল সদস্য মিল্লা ছিঁড়া জুতা হাতে নিয়ে ডাক্তার যে পেলাম ধরন দরকার, ইচ্ছে মতো ধরছে, দৌড়াই আর কয় বাবার কথা না মাইলা ভুল হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদিও হাসির কথা, আপনাদেরকে এই কথা থেকে একটা জিনিস, একটা বিষয় অর্জন করতে হবে। আমরা যারা নামাজ ছাড়া, রোজা ছাড়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা বইলা, বেপরদাগিরি কইরা, বাটপারি সাতপারি কইরা যারা আল্লাহর নবীর নিজেকে যারা কি উম্মত বলে দাবি করে, আল্লাহ তাআলার সামনে যারা আমরা ইমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নামাজ আর রোজা ছাড়া যদি আমরা এরকম দাবি কইরা হাসরের মাঠে যদি উপস্থিত হই, কবর জগতে পৌঁছি, ফেরেশতাদের জুতার বাড়ি ছাড়া দ্বিতীয় কোনো পুরস্কার আর জুটবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে